দিনে ফেরার পরে আপনার কয়েকটা বিষয়ে খুব গুরুত্ব দেওয়া উচিত। কয়েকটা বিষয় সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান অর্জন করা উচিত। যে সকল বিষয়বস্তুসমূহ আপনার জানা দরকার, আপনার মুখস্থ করা দরকার, তার ভিতর থেকে কিছু কথা আমি শেয়ার করছি আমার নিজ অভিজ্ঞতা থেকে। যে আপনি দিনে ফিরছেন, আলহামদুলিল্লাহ, দিনে ফিরেছেন, দিনের উপর আসছেন, নিজের ব্যাড হ্যাবিটসগুলো থেকে দূরে আছেন। এখন সর্বপ্রথম আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে সূরা ফাতিহাকে সম্পূর্ণরূপে জানা, সূরা ফাতিহার অর্থ অনুধাবন করা এবং এটাকে ভালোভাবে অন্তস্থ করা এবং এটাকে প্রতিদিন যেভাবে আপনি বলতেছেন এটাতে মনোযোগ বাড়িয়ে দেওয়া। নামাজের এই সূরা ফাতিহাতে যেন আপনার মনোযোগ কখনো ছুটে না যায়, এই টার্গেট রাখা। ধীরে ধীরে রেগুলার যে পঠিত সূরাগুলো আছে সেগুলোর অর্থগুলো জানতে হবে। সেকেন্ডটা হচ্ছে যে আয়াতুল কুরসি। এটা হয়তো মা বাবা আপনাদেরকে বারবার বলছে যে আয়াতুল কুরসি মুখস্থ কর, আয়াতুল কুরসি মুখস্থ কর। অনেকে হয়তো বা এখনও করেননি, হয়তো বা শুনছেন, পড়ছেন। হ্যাঁ, আপনাকে হয়তো বা বারবার আম্মু আব্বু বা এলাকার যখন হুজুরেরাও হয়তো বা আপনাকে বলছে যে আয়াতুল কুরসি মুখস্থ করার জন্য আপনি হয়তো বা শুনছেন, কিন্তু এখনও অনেকে আছে, সবাই না, এখনও অনেকে আছে যারা এখনও এটাকে মুখস্থ করেনি। তো আপনার উচিত হবে আয়াতুল কুরসিকে অর্থসহ মুখস্থ করা। কেন? কারণ কি জানেন? হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার একটাই বাধা, সেটা হচ্ছে মৃত্যু। অর্থাৎ সে মারা যাচ্ছে না, এই জন্য সে জান্নাতে যাচ্ছে না। সুবহানাল্লাহ। এর আরও অনেক অনেক ফজিলত আছে। এটা শয়তান থেকে আপনাকে হেফাজত করবে, শয়তানের কুচক্র থেকে আপনাকে হেফাজত করবে। এবং শুধু তাই নয়, এটা এমন একটা সমৃদ্ধ একটা আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এত সুন্দরভাবে এই আয়াতে বর্ণনা করা হয়েছে, যেটা কোরআনের কোথাও এইরকমভাবে করা হয় নাই। সুবহানাল্লাহ। আপনি যখন এর অর্থটা অনুধাবন করবেন তখন বুঝতে পারবেন যে আপনি কি পড়ছেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, এখানে আল্লাহর কুরসি, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর কি কি অ্যাবিলিটিগুলো আছে সেগুলো বলা আছে। হ্যাঁ, তো আপনার উচিত হবে আয়াতুল কুরসিকে মুখস্থ করা, একদম ভালোভাবে এটাকে পুরোপুরি মুখস্থ করা এবং এর অর্থগুলোকে জানা এবং সেগুলা অন্তরে লালন করা। ঠিক আছে, অন্তরে সেগুলোকে লালন করে এবং প্রতিনিয়ত এগুলোর উপরে আমল বাড়িয়ে দেওয়া। প্রত্যেক ফরজ নামাজের পরে যেন আপনি এটাকে তেলাওয়াত করেন, রাতে ঘুমানোর আগে এগুলোকে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সূরা বাকারার শেষ দুই আয়াত। সূরা বাকারার শেষ দুই আয়াত অনেক ফজিলতপূর্ণ এবং অনেক দামি দুইটা আয়াত। এটা আমাদের পড়তে হবে এবং মুখস্থ করতে হবে অর্থসহ। এটা পড়বেন, তেলাওয়াত করবেন। হ্যাঁ, এগুলোর অর্থ যখন আপনি জানবেন, আপনার অন্তরে ইমানের চেতনা বৃদ্ধি পাবে। এগুলো যখন আপনি অর্থসহ মুখস্থ করবেন তখন আপনার ইমানি চেতনাগুলো বৃদ্ধি পাবে। তারপরে মাসনুন যে দোয়াগুলো আছে, প্রতিনিয়ত যে দোয়াগুলো, সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে, অ্যাটলিস্ট কিছু সংখ্যক দোয়াগুলো মুখস্থ করা। তার ভিতরে একটা হচ্ছে যে ইস্তেগফার। আপনার ইস্তেগফারগুলো জানতে হবে, কারণ আমরা ম্যাক্সিমাম ধরেন জাহিলিয়াতের যুগ থেকে আসছি অথবা প্রতিনিয়ত গুনাহ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ইস্তেগফার করতেন। সবচেয়ে বড় ইস্তেগফার কোনটা, সবচেয়ে প্রসিদ্ধ ইস্তেগফার কোনটা, বা সবচেয়ে দামি একটা ইস্তেগফার আছে যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেটার মাধ্যমে অত্যন্ত ভালোভাবে বিষয়টাকে বোঝানো যায়, সেটা হচ্ছে যে সাইয়্যিদুল ইস্তেগফার। এটা অনেক ফজিলতপূর্ণ এবং গুনাহ মাপের অন্যতম একটা দোয়া বলা যায় বা ইস্তেগফারও বলা যায়, ক্ষমা প্রার্থনার একটা বিষয় আর কি। এইটা আপনাকে মুখস্থ করতে হবে এবং এটা অর্থসহ জানতে হবে। সুবহানাল্লাহ। আপনি যখন এটার অর্থটা বুঝবেন না, যখন আপনি পড়ে শান্তি পাবেন, এক ধরনের শান্তি, অমায়িক শান্তি। তো এই সাইয়্যিদুল ইস্তেগফারটা আপনার মুখস্থ করতে হবে।
নর্মাল যে ইস্তেগফারগুলো আছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, রব্বিগফিরলি, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এগুলোর মানে কি। এগুলো সম্পূর্ণ সিমিলার কাইন্ড অফ মানে। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমি আপনার কাছে মাগফিরাত চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। রব্বিগফিরলি, ইয়া রব আপনি আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, এই টাইপের দোয়াগুলো, এই টাইপের মিনিংগুলো আপনার জানা, যাতে করে কি হবে, আপনার প্রতিনিয়ত তওবা করতে আপনার সুবিধা হবে। আপনার যে ভুলগুলো করে আসছেন, যখন ইস্তেগফার করবেন তখন আপনার অতীতের গুনাহগুলোকে স্মরণ করবেন, হোক সেটা সেজদায়, হোক সেটা তাশাহুদে, হোক সেটা যে কোনো সময়। হ্যাঁ, অতীতের গুনাহগুলোকে স্মরণ করবেন। কখনো যদি ওই আপনার অতীতের গুনাহ করার প্লেস দিয়ে যদি আপনি হেঁটে যান, আপনি স্মরণ করবেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, জিস এই জায়গায় তো আমি অনেক গুনাহ করেছি, এই জায়গায় তো আমি আল্লাহর নাফরমানি করেছি, ওই সময়টাতে তো আমি আল্লাহর নাফরমানি করেছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, রব্বিগফিরলি, রব্বি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে আপনি প্রতিনিয়ত যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, আপনার অন্তর, আপনার হৃদয় কোমল হয়ে আসবে, একটা অন্যরকম একটা সাকিনা আসবে আপনার অন্তরের ভিতরে ইনশাআল্লাহ। আর গুনাহ নিয়ে কখনো টেনশন করা যাবে না, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না, যত গুনাই করি না কেন। আমি এটা বারবার বলার চেষ্টা করি যুবক ভাইদেরকে, বোনদেরকে, যে আপনারা যত গুনাহ করেছেন না কেন, মানে নাথিং টু ওয়ারি, কোনো চিন্তার কারণই নাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এটা আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ আপনাকে বলছে যে নো টেনশন, নো টেনশন ইয়া ইবাদি, নো টেনশন, হে আমার বান্দাগণ, কোনো টেনশন নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে। তাহলে কি, দিনে আসার পরে যে জিনিসটা সবচেয়ে বেশি, সবার আগে যে বিষয়গুলো সবার আগে আয়ত্ত করার চেষ্টা করব, সূরা ফাতিহা অর্থ সহ সম্পূর্ণভাবে এটাকে জানবো। তারপরে নর্মাল যে সূরাগুলো আছে, আমাদের যে মুখস্থ করা যে সূরাগুলো আছে, সেগুলোকে আমরা মুখস্থ করব, সেগুলোর বাংলা অর্থগুলো জানবো, তাফসীর থেকে শিখব, এবং পাশাপাশি আরও নতুন নতুন সূরাগুলোকে মুখস্থ করব। 3 নাম্বারটা কি, আয়াতুল কুরসি, 2 নাম্বারটা হচ্ছে কি, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিকে জানা, অন্তস্থ করা, বোঝা এবং সেটাকে আমলে পরিণত করা। 3 নাম্বারটা কি, সূরা বাকারার শেষ 2 আয়াত। এটা কি, ইমানি শক্তি আমাদেরকে বাড়াবে এবং এটার উপর আমল করতে হবে। রাতে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াতটা যেন আমি পড়ি অবশ্যই। 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা যেন বেশি বেশি সাইয়্যিদুল ইস্তিগফার বা যে কোনো ধরনের ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফারটা প্রতিদিন এদিনে একবার করে হলেও পড়ার চেষ্টা করব, রাতে একবার করে হলেও পড়ার চেষ্টা করব। আর ইস্তিগফার তো ডেইলি এবং সবসময় করতেই থাকবো। আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইতে থাকবো, সবসময় মাপ চাইতেই থাকবো। ভুলগুলো থেকে আমরা যেন ফিরে আসতে পারি আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইবো, নিজের জন্য চাইবো, মানুষের জন্য চাইবো। আর লাস্ট যেটা আমি অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোরআন পড়া। হ্যাঁ, আপনি কোরআনটাকে আপনার পড়তে হবে। কোরআন নতুন নতুন সূরাগুলা মুখস্থ করার একটা নেশা তৈরি করতে হবে, যে আমি এই সূরাটা মুখস্থ করি তো, আমি এই সূরাটা মুখস্থ করি তো, আচ্ছা এটার অর্থ কী। হ্যাঁ, দেখি কোরআনের 47 নম্বর সূরাতে কী আছে, আচ্ছা সূরা মুহাম্মদ, দেখি তো এটার অর্থ কী, এটার অর্থটা কী। এটা এইভাবে যে দেখবেন, বাংলা পড়বেন, দরকার হলে আরবি জানা থাকলে আরবি পড়বেন, তারপরে বাংলা পড়বেন, পড়ে জানবেন এটা কী অ্যাকচুয়ালি। হ্যাঁ, ছোটো ছোটো আয়াত, যেগুলো ছোটো ছোটো আয়াতের যে সূরাগুলো আছে সেগুলো পড়বেন, যাতে আপনার জানা হয় যে আল্লাহ কী বলছেন এখানে। ঠিক আছে, আল্লাহ। আর অতীত থেকে অবশ্যই তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে ভাইরা আমার। আল্লাহর দিকে ফিরে আসুন। আর কতকাল অবাধ্যতার জীবনে থাকবেন, আর কত। এখনো কি সময় হয়নি আল্লাহর দিকে ফিরে আসার? আল্লাহ তো বারবার বলছেন, আল্লাহ তো বলে দিয়েছে কুরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার বান্দাগণ, হে মানুষ জাতি, কিসে তোমাকে তোমার রব থেকে দূরে রাখতেছে? আর কত ভাই আমার, আর কত। চলে আসুন, ফিরে আসুন, আপনার রবের দিকে ফিরে আসুন। ইসলাম
দিন, এটাই হচ্ছে একমাত্র মনোনীত দিন। এটাকেই ফলো করার চেষ্টা করুন, নিজে জানুন, বিষয়গুলোকে স্টাডি করুন, রিসার্চ করুন, কোরআন বুঝুন, কোরআন পড়ুন, রাসূলের জীবনী পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কিছুকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। سبيل الدموع سبيل مريح، تنهد يا صاحي كي تستريح، وغص الدعاء